রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী বাছাই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বসে নেই শাসক দলের নেতারাও। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে হারা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ শহর এবং 5টি গ্রাম পঞ্চায়েত মিলে প্রায় 47,000 ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জল যাতে কৃষ্ণ কল্যাণীকে আর প্রার্থী না করে সেই দাবি নিয়ে মঙ্গলবার ইসলামপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সঙ্গে দেখা করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাস। দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে তারা কেউ খোলসা করে বলতে চাননি। জেলা সভাপতি জানিয়েছেন, রায়গঞ্জ বিধানসভার প্রার্থীর নাম এখনো চূড়ান্ত হয়নি। দল যাকে প্রার্থী করবে তাকেই তারা মেনে নেবেন। সন্দীপবাবু জানিয়েছেন, প্রার্থী নিয়ে আলোচনা করতে তিনি ইসলামপুরে আসেননি। রায়গঞ্জ পৌরসভার কিছু কাজকর্ম নিয়ে জেলা সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী মন্তব্য সঙ্গে বই করতে চাননি সন্দীপবাবু। কানাইয়ালাল আগরওয়াল সভাপতি তৃণমূল কংগ্রেস উত্তরে হচ্ছে নিজের এলাকাতেই ভোট পায়নি, আমার দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছে। দেখেন, সেটা পরে দলের ব্যাপার, দলের মধ্যে আলোচনা হবে, আপনি বাইরে আলোচনা করবো না। বাইরে যা আলোচনা বিষয়ে কি জেলা না কানাইদার সঙ্গে আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল, কিছু পরামর্শ নেওয়ার কথা দরকার ছিল, সেই জন্য অন্তর্ঘাতের অভিযোগ করেছে দাদা। সেটা উত্তর কানাইদা দিবে। কানাইদা দলের সভাপতি কানাইদা উত্তর দেবে। আর সংবাদ মাধ্যমে আমি যা বলার বলে দিছি, আর দ্বিতীয়বার বলবো না। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকাতেই ভোট পায়নি দাদা, সে আবার যদি দাঁড়ায় জিততে আপনাদের মনে হচ্ছে জেতা তো হবে। আমাদের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে। ম্যাডাম চিফ মিনিস্টার, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। মানুষের দরজায় পৌঁছে যেতে হবে, মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজ করতে। কিন্তু কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করলো অন্তর্ঘাতে, সেটা পরের ব্যাপার। অভিযোগ করছে, তার জন্য কি দল আমাদের ঘরের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে? না, তাহলে ওনার অভিযোগ করছেন, এই বিষয়ে কি বলবেন? না, সেটা ওনার ব্যাপার, ব্যক্তিগত। ওনাকে জিজ্ঞাসা করেন, যে অভিযোগ করছে তার সাথে তো আর কথা বলবেন। তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে? যে অভিযোগ করছে তার সাথে কথা বলবেন। আমার মুখ ফুটে কোনো কথা আপনারা পারবেন না। যত 1000 বার জিজ্ঞাসা করলেও যা উত্তর আমি দিলাম প্রথমে, সেই উত্তরই আমি দিব। আপনি আমার থেকে না, আমি জানি না, আমি কিচ্ছু খবর জানি না। আমি কিচ্ছু খবর আমি না, দল যাকে দিবে তার না, আমি দাবিদার কিচ্ছু না। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রায়গঞ্জ থেকে নাকি আবার কৃষ্ণ কল্যাণী টিকিট পাচ্ছে। আমার এরকম কিছু জানা নেই, আমি কি করবো? আপনারা প্রত্যেক শুনছেন, আপনারাই বলতে পারবেন সোর্সটা। আমার এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট পায়নি দাদা, তাকে আবার যদি টিকিট দেওয়া হয় তাহলে একটা চাপের মধ্যে থাকবেন আপনারা? দেখেন, দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে। দলে যাকে টিকিট দিক, আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব। কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে, আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন, এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। দাদা, কৃষ্ণ কল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে, এটাও শোনা যাচ্ছে। দাদা সেক্ষেত্রে কী বলবেন? সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে। আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই। দাদা, সন্দীপ বিশ্বাস এসেছিলেন, উনি কি টিকিটের জন্যই কি কথা বলেন? না, টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই। তাহলে দাদা যেই টিকিট পাক তার জন্য আপনাদের দল কাজ করবে।